গ্লোবাল স্পেস রেস এবং আন্তর্জাতিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এতদিন বিশ্ব রাজনীতিতে পশ্চিমী শক্তিগুলো প্রচার করত যে ভারত কেবল কম বাজেটের মহাকাশ মিশন বা ছোট উপগ্রহ পাঠাতেই সক্ষম। তারা ভেবেছিল রকেট ইঞ্জিনের জটিলতম প্রযুক্তি সবসময় আমেরিকা, রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোর একচ্ছত্র দখলে থাকবে। কিন্তু 2026 সালের এই আগস্ট মাসে ভারত পৃথিবীর সমস্ত সমীকরণ বদলে দিয়েছে। কোনো বিশাল সরকারি সংস্থা নয়, ভারতের একটি মাত্র 2 বছরের তৈরি প্রাইভেট স্টার্টআপ এমন এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে যা দেখে স্তম্ভিত পেন্টাগন থেকে শুরু করে সিলিকন ভ্যালি। মহাকাশ গবেষণার সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন এবং উন্নত প্রযুক্তি অর্জন করে ভারত আজ বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, এশিয়া এবং বিশ্ব মহাকাশ রাজনীতির নতুন নিয়ন্ত্রক এখন নতুন ভারত। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল পর্বে আমরা যে খবরটি বিশ্লেষণ করতে যাচ্ছি তার মূল কথা হলো ইন্ডিয়া ডাজ দ্য ইম্পসিবল। ইন্ডিয়া আনভেলস মোস্ট অ্যাডভান্সড 800 কিলোনিউটন থ্রাস্ট FFSC রকেট ইঞ্জিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারত সফলভাবে উন্মোচন করেছে তার প্রথম 800 কিলোনিউটন ভ্যাকুয়াম থ্রাস্ট ক্ষমতার ফুল ফ্লো টেস্ট কম্বাসন রকেট ইঞ্জিন, যার নাম রাখা হয়েছে এভারেস্ট। বেঙ্গালুরু ভিত্তিক প্রাইভেট স্পেস স্টার্টআপ অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে ভারতের প্রথম এই ম্যাথালক্স FFSC রকেট ইঞ্জিন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্পেস ক্লাবের সেই অতি অভিজাত তালিকায় প্রবেশ করলো যেখানে পুরো বিশ্বে আমেরিকার SpaceX ছাড়া আর হাতে গোনা 2-1টি দেশের কেবল নাম রয়েছে। কিন্তু এই ইঞ্জিনের বিকাশ কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর ভূরাজনৈতিক এবং কৌশলগত হিসাব নিকাশ। আসল বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটি মূল প্রশ্ন আমাদের সামনে উঠে আসে। কেন ভারতের এই নতুন রকেট ইঞ্জিন দেখে SpaceX-এর মালিক ইলন মাস্ক এবং পশ্চিমী মহাকাশ কোম্পানিগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে? মহাকাশ প্রযুক্তির চরমতম শিখর ফুল ফ্লো টেস্ট কম্বাসন ইঞ্জিন তৈরি করাকে কেন বিজ্ঞানের ভাষায় প্রায় অসম্ভব বলে মনে করা হয়? মাত্র 2 বছরের একটি ভারতীয় স্টার্টআপ কিভাবে কোটি কোটি ডলারের পশ্চিমী মনোপলি এক ঝটকায় গুড়িয়ে দিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত সরকারের নতুন স্পেস সেক্টর রিফর্ম এবং ইনস্পেস নীতির কারণে ভারতীয় প্রতিরক্ষা ও বাণিজ্য কিভাবে বিশ্বের সবচেয়ে সস্তা ও শক্তিশালী মহাকাশ শক্তিতে পরিণত হতে চলেছে? আসুন প্রতিটি প্রশ্নের উত্তর আমরা নিরপেক্ষ ও তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিস্তারিত জেনে নিই। আপনারা এখন স্ক্রিনে বিখ্যাত নিউজ পোর্টাল ইন্ডিয়া টুডের প্রকাশিত আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, স্টার্টআপ অ্যাস্ট্রোবেস আনভেলস ইন্ডিয়াজ ফার্স্ট ফুল ফ্লো রকেট ইঞ্জিন এভারেস্ট। এই খবরটির মূল সারসংক্ষেপ হলো, বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস ভারতের মাটিতে সম্পূর্ণ নিজস্ব ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে এই এভারেস্ট ইঞ্জিন তৈরি করেছে। এই ইঞ্জিনটি 80 টন ক্লাস বা 800 কিলোনিউটন ভ্যাকুয়াম থ্রাস্ট জেনারেট করতে পারে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে LOX মিথেন, অর্থাৎ তরল অক্সিজেন এবং তরল মিথেন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ম্যাথলক্স ফুয়েল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই ইঞ্জিনটি তৈরি করতে উন্নত 3D প্রিন্টিং প্রযুক্তি এবং সুপার অ্যালয় ব্যবহার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে তৈরি বিশেষ টেস্ট সুবিধায় এই ইঞ্জিনের সাবসিস্টেম অর্থাৎ টার্বো পাম্পের সফল পরীক্ষা চালানো হয়েছে। যেখানে পশ্চিমী দেশগুলো কোনো নতুন রকেট ইঞ্জিন তৈরি করতে দশকের পর দশক সময় নেয়, সেখানে ভারতের তরুণ প্রকৌশলীরা মোটে 2 বছরের রেকর্ড সময়ে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এটি ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত দর্শনের এক জ্বলন্ত প্রমাণ। এবার সহজ ও সাধারণ ভাষায় বোঝা যাক, কেন এই FFSC রকেট ইঞ্জিনকে রকেট সায়েন্সের হুলি গ্রেইল বা সেরা উদ্ভাবন বলা হয়। যে কোনো সাধারণ রকেটে 2টি মূল উপাদান থাকে, জ্বালানি এবং অক্সিডাইজার। এগুলোকে মূল কম্বাসন চেম্বারে প্রচণ্ড চাপে ঠেলে দেওয়ার জন্য প্রয়োজন হয় ভারী টার্বো পাম্পস। প্রচলিত বা পুরনো রকেটে টার্বো পাম্প চালানোর জন্য যে জ্বালানি ব্যবহার করা হতো তা পাম্প ঘোরানোর পর রকেটের বাইরে ধোয়া হয়ে বাতাসে উড়ে নষ্ট হয়ে যেত। একে বলা হয় প্রপেলেন্ট অপচয়। এর ফলে রকেটের ওজন বেড়ে যেত, কিন্তু থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা কমে যেত। কিন্তু ভারত আজ যে ফুল ফ্লো টেস্ট কম্বাসন ইঞ্জিন তৈরি করেছে সেখানে কোনো প্রপেলেন্ট বা জ্বালানি
এক ফোঁটাও অপচয় হয় না। এখানে দুটো আলাদা টার্বো পাম্প থাকে, একটা কেবল মিথেন জ্বালানি দেখভাল করে, অন্যটি কেবল অক্সিজেন দেখভাল করে। টার্বো পাম্প ঘোরানোর পর যে প্রাক দগ্ধ গ্যাস তৈরি হয় সেটিকেও পুরনো রকেটের মূল চেম্বারে পাঠিয়ে সম্পূর্ণ থ্রাস্ট বা ধাক্কায় রূপান্তরিত করা হয়। এতে কয়েকটি সুবিধা পাওয়া যায়। প্রথমত, কোনো জ্বালানি নষ্ট হয় না, ফলে কম জ্বালানিতে কয়েক গুণ বেশি ওজন বা পেলোড মহাকাশে পাঠানো যায়। দ্বিতীয়ত, ইঞ্জিনের ওজন অনেক কমে যায় এবং কার্যক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তবে কাগজে কলমে এটি বলা যতটা সহজ, বাস্তবে তৈরি করা ততটাই কঠিন, কারণ এর ভেতরে অতি উচ্চ চাপ, অতি নিম্ন তাপমাত্রা এবং চরম গরম গ্যাসের গরম প্রবাহ তৈরি হয়। একটি সামান্য ভুলের কারণে পুরো রকেট সেকেন্ডের মধ্যে বিস্ফোরণে ছাই হয়ে যেতে পারে। এই কারণেই বিশ্বজুড়ে মানা হতো যে এই প্রযুক্তি অর্জন করা প্রায় অসম্ভব। আজ পর্যন্ত বিশ্বে কেবল 3টি দেশ এই প্রযুক্তিকে কাজে লাগাতে পেরেছে: আমেরিকা, রাশিয়া এবং চীন। আমেরিকা তার স্পেসএক্স র্যাপটর ইঞ্জিন দিয়ে এটি আকাশে উড়িয়েছে, আর এবার ভারত চতুর্থ দেশ হিসেবে এই অভিজাত মহাকাশ ক্লাবে সার্বভৌম স্থান নিশ্চিত করল। এখন আপনারা স্ক্রিনে দ্বিতীয় আর্টিকেলের স্ক্রিনশট দেখছেন, যা প্রকাশিত হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেসে। এর হেডলাইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, ইন্ডিয়া এন্টার্স এলিট রকেট ক্লাব, হাউ অ্যাস্ট্রোবেসেস এভারেস্ট ইঞ্জিন এইম টু রাইভাল গ্লোবাল টেক। এই আর্টিকেলের বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে, অ্যাস্ট্রোবেস কেবল প্রোটোটাইপ বানিয়ে থেমে থাকেনি। তারা বার্ষিক 50টি পর্যন্ত এভারেস্ট ইঞ্জিন উৎপাদনের বাণিজ্য পরিকল্পনা ঘোষণা করেছে। তাদের লক্ষ্য হলো ভারতকে বছরে অন্তত 1000 টন পেলোড মহাকাশে পাঠানোর সক্ষমতা এনে দেওয়া। বর্তমানে বিশ্ব মহাকাশ অর্থনীতিতে উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার $1 ট্রিলিয়ন দিকে এগিয়ে যাচ্ছে। এতদিন এলন মাস্কের স্পেসএক্স তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেটের মাধ্যমে পুরো বিশ্ববাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল। ইউরোপ বা রাশিয়ার অন্যান্য দেশগুলোকে বাধ্য হয়ে আমেরিকার দ্বারস্থ হতে হতো। কিন্তু ভারতের এভারেস্ট ইঞ্জিনটি তৈরি করা হয়েছে একটি রিইউজেবল মিডিয়াম লিফট লঞ্চ ভেহিকেলের জন্য, অর্থাৎ ভারতের রকেট মহাকাশে স্যাটেলাইট পৌঁছে দিয়ে আবার নিরাপদে ভারতের মাটিতে ফিরে আসবে। এর ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খরচ 1/3 নেমে আসবে। পশ্চিমী দেশগুলো যেখানে কেজি প্রতি $1000 চার্জ করে, ভারত সেখানে পৃথিবীর সবচেয়ে সস্তা এবং সবচেয়ে নির্ভরযোগ্য বাণিজ্যিক উৎক্ষেপণ সেবা প্রদান করবে। এর ফলে পুরো এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাণিজ্যিক স্যাটেলাইট বাজার এখন ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হবে। এবার নজর দেওয়া যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেলের দিকে, যা প্রকাশিত হয়েছে বিজনেস টুডেতে। আর্টিকেলের স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে বলা হয়েছে, বেঙ্গালুরু স্টার্টার্স রকেট ইঞ্জিন মার্কস এ ফার্স্ট, ক্যান ইট বিকাম ইন্ডিয়াস অ্যান্সার টু স্পেসএক্স র্যাপটর। ইলন মাস্কের স্পেসএক্স র্যাপটর ইঞ্জিন হলো বর্তমানে বিশ্বজুড়ে স্টারশিপ রকেটের প্রধান চালিকা শক্তি। কিন্তু এই আর্টিকেলে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন কিভাবে ভারতের বেঙ্গালুরুর একটি তরুণ টিম সেই টেকনোলজি সমকক্ষ ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করে দেখালো। আপনারা নিশ্চয়ই ভাবছেন, মার্কিন বিলিয়নিয়ারদের $1000 কোটি বাজেটের সামনে একটি ভারতীয় স্টার্টআপ কিভাবে টেক্কা দিচ্ছে। উত্তর লুকিয়ে রয়েছে ভারতীয় উদ্ভাবনী শক্তি এবং খরচ নিয়ন্ত্রণের কৌশলে। আমেরিকান বা ইউরোপীয় রকেট তৈরিতে যে পরিমাণ অর্থ ও সময় ব্যয় হয়, ভারত তার মাত্র 10% খরচে এবং অত্যন্ত দ্রুত গতিতে একই মানের প্রযুক্তি তৈরি করে ফেলেছে। এটি প্রমাণ করে যে ভূরাজনীতি এবং প্রযুক্তির এই লড়াইতে ভারত কেবল পশ্চিমী দেশের অনুকরণ করছে না, বরং বহু ক্ষেত্রে তাদের পেছনে ফেলে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বন্ধুরা, এই অভাবনীয় অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার? উত্তর হলো ভারত সরকারের সুদূরপ্রসারী নীতি এবং মহাকাশ ক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার। 2020 সালের আগে পর্যন্ত ভারতের মহাকাশ সেক্টর কেবল সরকারি সংস্থা ইসরোর গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার অনুধাবন করেছিলেন যে বিশ্বমঞ্চে চীন ও আমেরিকার সাথে প্রতিযোগিতা করতে হলে দেশের মেধাবী তরুণ এবং প্রাইভেট সেক্টরকে মহাকাশে নামাতে হবে। সরকার তৈরি করে ইনস্পেস। ভারত সরকারের এই বিশেষ এজেন্সির মাধ্যমে অ্যাস্ট্রোবেসের মতো স্টার্টআপগুলোকে আর্থিক ফান্ডিং, প্রযুক্তিগত গাইডেন্স এবং ইসরোর হাইটেক ল্যাব ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসেই ইনস্পেস থেকে প্রাপ্ত টেকনোলজিক্যাল ফান্ডিংয়ের পর আগস্ট মাসেই ভারতে বাস্তবায়িত হলো এই ঐতিহাসিক সাফল্য। কৌশলগত ও সামরিক দিক থেকে ভারতের লাভ কী? জিওপলিটিক্সের ভাষায় মহাকাশে যার আধিপত্য, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে জয় তার নিশ্চিত। ভারতের সীমানায় যখন চীন ও পাকিস্তান প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি করছে,
তখন ভারতের নিজস্ব শক্তিশালী ও পুনর্ব্যবহারযোগ্য রকেটের প্রয়োজন অত্যন্ত জরুরি। এই এফএফএসসি রকেট ইঞ্জিনের মাধ্যমে ভারত অত্যন্ত কম খরচে, কম সময়ে নিজেদের সেন্সিং স্যাটেলাইট, মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট এবং নজরদারি ব্যবস্থা মহাকাশে দ্রুত মোতায়েন করতে পারবে। জরুরি প্রয়োজনে শত্রু দেশের স্যাটেলাইট নেটওয়ার্কের সমকক্ষ বিকল্প নিজস্ব নেটওয়ার্ক কয়েক ঘন্টার মধ্যে গড়ে তুলতে পারবে। ভারতের এই সাফল্য কেবল মহাকাশ বিজ্ঞানের উন্নয়ন নয়, এটি ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে এক বিশাল ঢাল হিসেবে কাজ করবে। আজ বিশ্ববাসী প্রত্যক্ষ করছে যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ভারত আর কেবল দর্শক নয়, ভারত এখন রুল মেকার। পশ্চিমী মিডিয়া দীর্ঘদিন ধরে ভারতকে খাটো করে দেখানোর চেষ্টা করে এসেছে, কিন্তু ভারতের তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীরা বারবার প্রমাণ করেছে যে আত্মবিশ্বাস এবং সঠিক সরকারি নেতৃত্ব থাকলে ভারত পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। আজকের এই 800 কিলোনিউটন এভারেস্ট ইঞ্জিনের বিকাশ শুধু একটি রকেট ইঞ্জিনের তৈরি হওয়া নয়, এটি ভারত মাতাকে মহাকাশ বিজয়ের এক নতুন সিংহাসনে বসানোর প্রথম পদক্ষেপ। আজকের এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে আপনার মতামত কী? ভারতের এই প্রযুক্তিগত বিপ্লব কি বিশ্ব মহাকাশ রাজনীতিতে আমেরিকার মনোপলি চিরতরে ভেঙে দেবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই বীরত্ব কথা সবার কাছে পৌঁছে দিন। আর জিওপলিটিক্স এবং বিশ্বের সত্য ও বাস্তব ঘটনা জানতে আজই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভূরাজনৈতিক পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।